আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি হচ্ছে রহমতপুর সি বিচে। আশা করি আমার পিছনে এবং আশেপাশের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝে গেছেন যে আমি যে রহমতপুর সি বিচে আছি। যারা হচ্ছে গিয়ে সন্দ্বীপের বা শহরে থাকেন, আর হচ্ছে গিয়ে যারা সন্দ্বীপের বাইরে থেকে আসেন, অর্থাৎ সন্দ্বীপের বাসিন্দা না, যারা বাইরের পর্যটক যারা আছেন, সবারই একটা মেইন আকর্ষণ থাকে হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ রহমতপুর সি বিচটা। এটা কিন্তু অনেক সুন্দর, আর এটা হচ্ছে একবারে খোলামেলা, পুরোটা হচ্ছে চর একবারে, যার কারণ হচ্ছে এটা সবার একটা পছন্দের জায়গা বলা যায়। আর এখানে হচ্ছে আগে নারকেল গাছ আরও অনেক বেশি ছিল, এখন অনেক কমে গেছে, যার কারণ হচ্ছে এদিকে একটু নারকেল গাছ কম আর ওদিকে অল্প কিছু আছে। আসলে হচ্ছে যেখানে যত বেশি নারকেল গাছ থাকবে তত বেশি সুন্দর, তত বেশি জায়গাটার সৌন্দর্য ফুটে ওঠে। পর্যটকদের মেইন আকর্ষণ হচ্ছে এই রহমতপুর বিচটা, কারণ হচ্ছে সবার মেইন টার্গেট থাকে একদম ডিরেক্ট এখানে আসা। সো আপনারা এখানে আসবেন আর হচ্ছে গিয়ে এখানের ভিউ এনজয় করবেন। এখানে ভিউ অনেক সুন্দর। আমরা এখন হচ্ছে একটু পরে একবারে নিচের দিকে যাব। মেইনলি হচ্ছে এখানে আগে যাওয়া যায় তো না, এখন হচ্ছে যাওয়া যায়, কারণ চর যাচ্ছে, প্লাস হচ্ছে এখন হচ্ছে ভাটার টাইম, যার কারণে নিচে একবারে যাওয়া যায়। আদারওয়াইজ হচ্ছে আপনারা যদি নিরিবিলি আড্ডা দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে ওই কর্নারে যে একটা দোকান আছে, টঙের দোকান, সেখানে গিয়ে আড্ডা দিতে পারবেন। আমি জায়গাটা একটু পরে দেখাবো। আমি হচ্ছে এখন নিচে গিয়ে আপনাদেরকে নিচের ভিউটা দেখিয়ে দেন হচ্ছে আমি ওই টঙের দোকানের ওইদিকে যাবো। আপনাদের সবারই পছন্দ হবে এই জায়গাটাতে। আপনারা হচ্ছে গিয়ে বাইক দিয়েও যেতে পারবেন, প্লাস হচ্ছে আপনারা অটো ভাড়া করেও যেতে পারবেন, আর হচ্ছে গিয়ে আপনারা অটো রিজার্ভ নিয়েও যেতে পারবেন, অর্থাৎ বাইক, সিএনজি, হচ্ছে অটো রিক্সা সবগুলো নিয়ে আপনারা নিচে যেতে পারবেন। হেঁটে গেলে আপনাদের অনেক কমে লাগবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা হচ্ছে গিয়ে অটো নিতে পারেন, বা হচ্ছে যাদের বাইক আছে আপনারা বাইক শেয়ার করে যেতে পারবেন। এখানে ব্রিজটা দেওয়া হয়েছে হচ্ছে ওদিকে যাওয়ার জন্য, ওইখান থেকে হচ্ছে নৌকার রাইড দেওয়া হয়। আর এটা হচ্ছে গিয়ে আপনার নিচের পুরো ভিউটা, অর্থাৎ রহমতপুরের বেরিবার থেকে হচ্ছে নিচের দিকে পুরো ভিউটা হচ্ছে এটা। আপনাদেরকে যে টঙের দোকানের কথা বলছিলাম, আমরা এখন সেদিকে যাচ্ছি। আমরা এর সামনে, এটা হচ্ছে সেই টঙের দোকান। আপনারা যারা রহমতপুরে ঘুরতে আসবেন অবশ্যই এই জায়গাটাতে আসবেন বিকেলে। এখানে অনেক সুন্দর একটা মোমেন্ট থাকে। এখন সন্ধ্যা হওয়ার পথে, যার কারণে হচ্ছে তেমন একটা বোঝা যায় না। আপনারা এখানে আসলে কাকার দোকানের যে বিখ্যাত রং চা আছে সেটা ট্রাই করবেন অবশ্যই। আর এখানে যদি আড্ডা দেন অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। এটা আড্ডা দেওয়ার মতো একটা সেরকম একটা জায়গা, বিশেষ করে বিকেলের দিকে। জি সুন্দর জায়গা, মানুষ এখানে আড্ডা দিবে। জি জি, অনেক সুন্দর একটা জায়গা এখানে। এখন হয়তো বা সন্ধ্যা হওয়ার পথে, যার কারণে তেমন একটা ভিউ বোঝা যাচ্ছে না, তবে বিকেল করে হচ্ছে এই জায়গাটার সৌন্দর্য অনেক বেশি। আপনারা রহমতপুর বিচে ঘুরতে আসেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই জায়গাটিতে আসবেন। এটা হচ্ছে রহমতপুর বিচ থেকে বেরিবার থেকে আর একটু দক্ষিণ দিকে। আর এখানে আসলে কাকার দোকানের রং ছাটা টেস্ট করবেন অবশ্যই, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হচ্ছে সে বিখ্যাত রং চা কাকার। আপনারা যদি এখানে আসেন বিকেল হলে, এখানে বসে আড্ডা দিতে পারবেন, নিরিবিলি চা খাইতে পারবেন, অনেক বেশি ভালো লাগবে। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবেন, কোলাহল থেকে একদম নিরিবিলি। রানা, তোর কাছে কাকার দোকানে চা কেমন লাগে? অনেক ভালো। অনেক ভালো না? তুই তো রেগুলার আসস, আমি না থাকলেও তো আসস। এমনি আসস নাকি ফুকি টুকি দেখতে আসস? আচ্ছা আচ্ছা। বাবুল ভাই টঙের দোকান আসবেন আর চা খাবেন না, এটা কি হয়? যদি এই কর্নারে আসেন তাহলে বাবুল ভাই দোকানের টঙের দোকানে চাটা অবশ্যই টেস্ট করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যেমন হচ্ছে গিয়ে বিকেলে আড্ডা দেওয়ার জন্য হচ্ছে একটা বেস্ট একটা জায়গা। সো আপনারা যখন এই দিকটাতে আসবেন রহমতপুর বিচে, তখন হচ্ছে গিয়ে একটু দক্ষিণ কর্নারে এই দোকানটাতে আসবেন, অবশ্যই এটা ভিজিট করে যাবেন।